বাবারে ওই মাঠে তাল আছে, তাল কুড়িলে আসো, তালের বড়া করবো। তাল কুড়িলে কেন তো আসবে না, তোমার হবে। ঠিক আছে আমি যাবো আর আসবো, দেখি কতক্ষণ তাল পাইনি। চলো। তালও তো পড়ে না, কতক্ষণ বসে থাকবো? অন্য সময় ধপ 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 করে পড়ছে, সকাল থেকে বসে আছি। বউ তো আজকে আমাকে থুবে না, আর বসে থাকতে পারছি না। যাই বাড়ি যাই, যা হয় হবে। তাল তো পারুনি, আল্লাহ বোধ যা রাগ উনাই দিবে আর কি। যা হয় হবে, যাই বাড়ি। তুমি যে সকালে তাল কুড়াতে গেছো, সেই তাল কই? একটা তালও তো শুনি। আর বলো না, তালি এত ভিড়, তালি একজনা লিয়েছে আর একজনা আসছে, আর একজনা লিয়েছে আর একজনা। আমি তো লাইনই পাইনি গো, সকাল থেকে বসে কি করবো, ঘুরে চলে আসবো, কাল কি দেখবো। কি কাজ কামাই করে তুমি সারাদিন বসে আছো তালতলায়, আবার বলছো কালকে যাবো? তোর কিছু বলিস? আজ যাবো না, কাল কি সকালবেলায় কাজে যাবো, আজ যাবো না। সকাল ভোরে আমি যদি তো কাজে না যাস, তারপর তোর হবে। The next day. কাজ থেকে যদি ঘুরে বেড়া আসো, কাল কি বারণ হয়েছে, আজকে আবার অন্য কিছু হবে। ঠিক আছে কাজ করি, কেন আসবো আজকে। কি গো, কাজে যাওনি তো? ও কাজে গেছিলাম, ওইখানে রাস্তায় বান্দর খেলা হয়েছিল। বান্দর খেলা দেখতে দেখতে একটু লেট হয়ে গেছিল, দিয়ে আর কাজে লাইনি গো। কাশে তুমি কাজ করবে, বান্দর দেখতে গেছো? কি ব্যাপার, আমি তালতলাতে নাকি বাড়িতে ঠিক পাচ্ছি না। বান্দরের খেলা হচ্ছে লাগছে, বান্দরের খেলা তো দেখে চলে এসছি। কি ব্যাপার, যাই হোক বকে শুধাই। বউ, ও বউ, কি হয়েছে? কিছু হইলো বা আমাদের বাড়িতে? কি ব্যাপার, কিরকম লাগছে? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। তাড়াতাড়ি থালা বাসন গুলো পরিষ্কার করি, এক জোগাড় কাপড় চোপড় আছে, ওইগুলো কেচে ফেলো। ওইসব চলবে না, আমি বাড়ির বেটা ছিলি, আমার হুকুমে সব চলবে। আগে হাড়ি থাল মাজবো না, আগে কাপড় কেচে লাগবো, তারপর এখানে আমি হাড়ি থাল মাজবো। আচ্ছা ঠিক আছে, তাই করো গা। আমার কাজ গো, মেয়েছেলি করবে, মেয়েছেলি কাজ। বাবা বোর দিকে আবার তাকাইনো যায় না, বলে 1 ঘন্টার মধ্যে কাপড় কেচে বাড়ি আসবা। যাওয়া আসায় তোমার 1 ঘন্টা লাগে, এতবেলা কাপড় কাচবো, আবার আমাকে 1 ঘন্টার মধ্যে বাড়ি যেতে হবে। টাইমটা আমি ঠিক করেছিস, আমি কি যে পরে আমার তাই দেখছি। কি জানি, বেলা তো হয়ে গেল, কাউকে দেখতে তো পাচ্ছিনি। হ্যাঁ, এই ওইদিকে তো ঘড়ি আসা লাগছে। সুদা কি মামু না কে ওটা? কি গো মামু নাকি? ঘড়ি মামু, ঘড়ি কে কিন দিছে? হাতে ঘড়ি আসা লাগছে। আর বুঝলো না মামু, আমাকে তোমার মামি কিন দিচ্ছে ঘড়িটা। মামি তো খুব ভালোবাসে তোমাকে, মামি হাতে যখন ঘড়ি কিন দিছে। ভালোবাসে না ছাই মামু, এ দেখো 1 ঘন্টার মধ্যে কাপড় কেচে যাইতে হবে, আবার গিয়ে গোয়ালটা কাটতে হবে, আবার ভাত চাপাইতে হবে, আবার 3টি ছেলে গা ধোয়াইতে হবে, সব দায়িত্ব আমার। ওই যে মাসে মাসে টাকা পাইছে অত আছে, আবার এমনি বাপের পেয়েছে, আমার জানিস হাল থাকবো। কটে বাজে মামু ঘড়িতে? আর বলে না মামু, আমার টাইম তো বলতে গেলে তখন হাফে যাবো, এখন বাজে 12টা। 12টার সময় আমি জল খাবার খেয়েছি, এখনো সেই 12টাই বাজছে। 12টা কি যাচ্ছে না? আর মামু 12টা কি 7-এ বাজছে? এই 1 ঘন্টা হাতে ধরে টাইম দিয়েছে, আরে ঘড়ি কিনে দিয়েছে, 1 মিনিটে দুটো ঘর জো নাই, জানো মামু। এরকম কাপড় কাচবো, আবার বাড়ি যাবো, এত বেলা তো কাজ আছে, সেই জন্য আমি টাইম ঘুরে দিয়েছি। এখন বাজে তো 4টি, আমি 12টা করে দিয়েছি, যা পারে কই নিবে, দেখো যা বাজে বাজু। কাপড় কাচতে কাচতে সারা জীবন শেষ হয়ে গেল। সারা বি করে কোন শালা, মুখে করে কালি। আর বলো না ভাই, ও অন্য কিছু ঝামেলা হয়ে গেছে। ও ভাই, তোমার বকে আমার মতন ঝাঁটা দেবে ইচ্ছে নাকি? না না, ও তো সাহস নাই ঝাঁটা দিয়ে মারার, বুঝতে পেরেছো? ঝাঁটা দিয়ে আমাকে মারার মতন ক্ষমতা নাই। আমাকে মেরেছে
কালি ভাত রান্না হাড়ি দি। অত বড় সাহস নাই যা আমাকে হাড়ি দিয়ে বাইরে। শুধু আমার একটু ভয় লাগে কি হতেন জানো, চোখ গরম করে তাকায় না তখন আমার জানটা ডরি যায়। আমি ভয় করে বান্ধা না। ভয় কেনা ছেলে আমি না, বুঝতে পেরেছো? বউ আমাকে বলছিল আগে হাড়ি থাল মাছ, তারপরে জামা কাপড় কাচবি। আমি ও শুনি ঠাপাইনি গো, আমি বলেছি আগে জামা কাপড় কাচবো, তারপরে এখানে হাড়ি থাল মাজবো।